আমরা বলে দিচ্ছি, কেউ বিল সেচে মরবে আর কেউ বিদেশ থেকে এসে কই খাবে, এটা সামনে হতে দেওয়া হবে না বন্ধুগণ। আমরা বর্তমান সরকারকে বলে দিচ্ছি, আপনি একটি পার্ট টাইম গভর্নমেন্ট, একটা পার্ট টাইম গভর্নমেন্ট হয়ে ফুল টাইম অ্যাটিটিউড দেখাবেন না। আপনাদেরকে প্রয়োজনীয় সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্বের স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য ক্ষমতায় বসানো হয় না। প্রিয় বন্ধুগণ, জাতিসংঘের মানবাধিকার সংস্থা শুনতে খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি কথা বলে, মানুষের অধিকারের কথা বলে। প্রিয় বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন জাতিগত বিধানের নামে মুসলিম নিধন করা হয়, সেখানে জাতিসংঘের মানবাধিকার কোথায় থাকে? কাশ্মীরের মুসলমানদেরকে দুনিয়ার মধ্যে যাকে বলা হয় হেভেন অফ দ্য আর্থ, তাকে হেল অফ দ্য আর্থ বানিয়ে রাখা হয়েছে। সেই দুনিয়ার চার নাম খ্যাত কাশ্মীরের মানবাধিকার সংস্থা কোথায়? যেখানে প্রতি একজন নাগরিকের জন্য 8 জন ভারতীয় সৈনিক, সেখানে মানবাধিকার সংস্থা যাইতে পারে না। আমরা যখন দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায়, মায়ানমারে কিভাবে রোহিঙ্গাদেরকে মেরে কেটে নদীতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তখন আপনাদের মানবাধিকার কোথায় ছিল? প্রিয় বন্ধুগণ, জানে না যে মদ খাইলে কিছু উপকার আছে, সিগারেট খাইলেও কিছু উপকার আছে। মদ খাইলে টেনশন মুক্ত হয়, কিন্তু কলিজা নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। সিগারেট খাইলে দুশ্চিন্তা কমে, কিন্তু লিভার লাঞ্চ নষ্ট হয়ে যায়। মানবাধিকার সংস্থা আমাদেরকে বলবে, তোমাদের অধিকারের জন্য আমরা কথা বলবো। মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালো লাগলেও এই মানবাধিকার আমাদের মূল্যবোধকে ধ্বংস করার জন্য দেশে এসেছে। মানবাধিকার সংস্থার অফিসে যদি আপনারা যান, সেখানে দেখবেন তারা বলেছে, আওয়ার অফিস ওয়াজ টু প্রোটেক্ট দ্য হিউম্যান রাইটস অফ এলজিবিটিকিউ পিপল। এটা এলজিবিটিকিউ পিপলের অধিকার তারা রক্ষা করতে চায়। এলজিবিটিকিউ এটা কি মানুষের অধিকার হইতে পারে? এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আপনি একটা ক্রিমিনালকে বলছেন তোমার অধিকার রক্ষা করতে চাই। আপনি মাওয়াদার দুশ্মন, আপনি বাংলাদেশের দুশ্মন, সব পৃথিবীর দুশ্মন। আচ্ছা বলেন তো ভাই, কমন সেন্স দিয়ে বলেন, যদি পৃথিবীতে এলজিবিটিকিউ এর অধিকার রক্ষা হয়, পৃথিবী থাকবে? হ্যাঁ ভাই, প্রোডাক্টিভিটি যদি না থাকে, জনগণ যদি জন্ম না নিতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা মানবাধিকারের নামে পৃথিবী ধ্বংসের মিশনে নেমেছেন। আপনারা বলতে পারেন, যাদের মধ্যে এই বিকৃতি চিন্তা, বিকৃতি যৌন চাহিদা আছে, তাদের চিকিৎসা সেবা আমরা দিব, আমরা আপনাদের ওয়েলকাম করতাম। আপনারা দেখলাম গতকাল বললেন ইরানে যারা ড্রাগস এবং বিভিন্ন রকমের ক্ষতিকর অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ভাই, ক্যাপিটাল বা পানিশমেন্ট কখন দেওয়া হয়? একটা দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য। অনেক রকমের পাপ আছে, কিছু পাপ আছে ব্যক্তিগত, কিন্তু কিছু পাপ আছে সমাজকে ধ্বংস করে। ড্রাগ একটি সমাজকে ধ্বংস করে। সেই ড্রাগের বিরুদ্ধে ইরান কঠোর পানিশমেন্ট নেওয়ার কারণে মানবাধিকার সংস্থা বলছে, উই আর কনসার্ন। আপনারা মানুষকে এইভাবে হত্যা করতে পারেন না। আপনারা পুরো জাতিকে নিধন করছেন, পুরো দেশকে ধ্বংস করছেন, তখন আপনাদের মানবতা থাকে না। যখন জাতির মধ্যে শৃঙ্খলা কায়েম করতে হয়, যখন জাতিকে সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিতে হয়, তখন আপনারা মানবাধিকার নিয়ে আসেন। আপনারা আসলে জাতিসংঘ কি জানেন? অনেকে বলে জাতিসংঘ হচ্ছে একটা নখদন্তহীন বাঘ। ভাই, যার নখ নাই, দাঁত নাই, ওই বাঘের আসলে কোনো ক্ষমতাই নাই। একটা পাখিও শিকার করতে পারে না, এটা ব্যাঙও শিকার করতে পারে না। আমি বলি কি, জাতিসংঘ হচ্ছে মেছো বাঘ। জাতিসংঘ মেছুবাঘ, শিয়াল, হরিণ এগুলো শিকার করতে পারে না। মেছুবাঘ শিকার করে ব্যাঙ, মাছ শিকার করে। জাতিসংঘ হচ্ছে সেই মেছুবাঘ যারা গরিব ও দুর্বল রাষ্ট্রগুলোকে শিকার করার নিয়মে তাদের মানবাধিকার সংস্থাকে কার্যকর করে। জাতিসংঘের মানবাধিকারকে আমরা ওয়েলকাম করতাম যদি দেখতাম সারা বিশ্বের যেখানে মানবাধিকার লুণ্ঠন হয়েছে, সারা বিশ্বের যেখানে মানবাধিকার ভুলুণ্ঠিত হয়েছে, যেখানে মানুষ দিনে দুপুরে ধর্ষণ করা হয়, হত্যা করা হয়, শিশুদেরকে হত্যা করা হয়, তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নিতে পারত, আমরা মানবাধিকার ওয়েলকাম করতাম। আমরা